অনেক মা-বাবারই প্রশ্ন থাকে, বাচ্চার মোটর ডিলে থাকলে কি অটিজম হয়? না, দুই জিনিস। দেখা যায় অনেক অটিজম বাচ্চার মোটর ডিলে থাকতে পারে। কিন্তু মোটর ডিলে থাকলে যে অটিজম হবে ব্যাপারটা তা না। কিন্তু কিছু ডিজিজের ক্ষেত্রে অর্থাৎ দেখা যায় ডাউন সিনড্রোম কিংবা সেরেব্রাল পলসি এই সমস্ত বাচ্চার ক্ষেত্রে কিন্তু মোটর ডিলে দেখা যায়। এছাড়াও এই সমস্ত সেরেব্রাল পলসি, ডাউন সিনড্রোম না থাকলেও কিন্তু অনেক সময় অনেক বাচ্চার শুধুমাত্র মোটর ডিলে ডেভেলপমেন্ট দেখা যায়। এই মোটর ডিলে ডেভেলপমেন্টটা হলে আসলে বাচ্চার কি হয়? মোটর ডিলে ডেভেলপমেন্টটা একদম সহজ ভাষায় বলতে গেলে যে বাচ্চার বয়সের সাথে সাথে যে ডেভেলপমেন্ট গুলো আসবে সেগুলো আসে না। যেমন ধরেন যে মোটর ডিলেটা আসলে কি? মোটর জিনিসটা আসলে কি? ধরেন যে আপনি একটা কাজ করবেন। আপনার মাসল দিয়ে, আপনার মাংসপেশি দিয়ে একটা কাজ করবেন। আপনি একটা গ্লাস ধরলেন কিংবা একটা বাবু সে বসে আছে, ঘাড় সোজা করে ধরে রাখলো কিংবা সে হচ্ছে হাঁটা শিখছে, দৌড়াবে। এই সমস্ত কিছু হচ্ছে মোটর ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। তো একটা বাচ্চা যখন এই যে এই কাজগুলো করতে পারছে না বয়সের সাথে সাথে, দেখা যায় আমরা ১২ মাস পর্যন্ত একটা বাচ্চার হাঁটার জন্য অপেক্ষা করি। ক্ষেত্র বিশেষে সেটা ১৮ মাস পর্যন্ত হতে পারে। কিন্তু এরপরেও যদি এই বাচ্চাটা হাঁটা না শিখে, তখন কিন্তু সেটাকে আমরা মোটর ডিলে ডেভেলপমেন্ট বলব। এবং এই বাচ্চাটা কিন্তু এই যে ১৮ মাস পর্যন্ত যে আসলো, ১২ থেকে ১৮ মাস, তার আগেও কিন্তু এই বাচ্চাটা ঠিক সময়ে যে কাজগুলো করার কথা, অর্থাৎ তার ঠিক সময়ে বসার কথা, হামাগুড়ি দেওয়ার কথা, কিছু ধরে দাঁড়ানোর কথা, এই সমস্ত কিছুই তার অ্যাবসেন্ট থাকে। বরং বাচ্চাকে কিছু ধরে যদি আপনি দাঁড় করিয়ে দেন, দেখবেন বাচ্চা কাঁপতে থাকে কিংবা বাচ্চা ঠাস করে পড়ে যায়। এগুলো কিন্তু মোটর ডিলে ডেভেলপমেন্টের একটি লক্ষণ। তাই মোটর ডিলে হলে অটিজমের সাথে ডিরেক্ট কোনো সম্পৃক্ত না, কিন্তু অনেক অটিজম বাবুর মোটর ডিলে ডেভেলপমেন্টও থাকতে পারে এবং আরো ডিজিজও মোটর ডিলে ডেভেলপমেন্ট থাকতে পারে। তো এই সমস্ত মোটর ডিলে ডেভেলপমেন্ট হলে আপনার বাচ্চা যে আসলে সামনের দিকে আগাতে পারবে না এই ধরনের কোনো কথা নেই। বাচ্চার যদি মোটর ডিলে ডেভেলপমেন্ট হয়, এইগুলোর জন্য আধুনিক বিশ্বে অনেক ধরনের চিকিৎসা আছে। আমাদের বাংলাদেশেও এই চিকিৎসা আছে। আপনি যদি বাচ্চার যে সকল মোটর ডিলে ডেভেলপমেন্টটা হচ্ছে, বাচ্চার আসলে এক্সাক্টলি কোন কারণে হচ্ছে সেটি যদি ডায়াগনোসিস করতে পারেন এবং সেই অনুযায়ী যদি বাচ্চাকে চিকিৎসা দিতে পারেন, অর্থাৎ আর্লি ইন্টারভেনশন যদি করতে পারেন তাহলে কিন্তু এবং আর্লি ট্রিটমেন্ট, তাহলে কিন্তু এই বাচ্চাটা আস্তে আস্তে ইমপ্রুভের দিকে যাবে। কারণ একটা বাচ্চা, ওকে আপনি ওর ব্রেইনে যেভাবে আপনি চাবেন বাচ্চাটা কিন্তু সেইভাবে গ্রো আপ হবে। তাই মোটর ডিলে ডেভেলপমেন্ট থাকলে আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনি একজন এক্সপার্টের কাছে যান এবং আপনার বাচ্চার যে প্রবলেমগুলো আপনি খেয়াল করছেন, সচরাচর দেখা যায় ১.৫ বছর বয়সের মধ্যেই মা-বাবা এটা বুঝা যায় যে আমার বাচ্চার আসলে কিছু সমস্যা। তখন যত দ্রুত আপনি এক্সপার্টের কাছে যাবেন, আপনার তত দ্রুত চিকিৎসা পাবেন এবং আপনার বাচ্চার এই রিকভারিটা খুব দ্রুত আসবে। কোনো সমস্যা নিয়ে আসলে বসে থাকতে নেই। যত দিন যাবে তত আপনার বাচ্চা পিছিয়ে পড়বে।